তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে গিয়ে, তোমারে এই পৃথিবীতে আনতে গিয়ে আমি রব্বুল আলামিনের কত বছরের পরিকল্পনা তুমি জানো না। তোমারে আমি গতকাল সিদ্ধান্ত নিয়ে আজকে বানাই লাইছি, ঘটনা এরম না। আমি আসমান বানাইবার আগে, জমিন বানাইবার আগে আমার তকদির লেখাইছি। তকদির লেখা হয়েছে কখন? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহ নবী বলছে, ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা। 50,000 বছর আসমান জমিন সৃষ্টির। তো সেই 50,000 বছর আগে তুমি আনিস, তোমাকেও আমি পৃথিবীতে পাঠাবো, এই সিদ্ধান্ত আমি নিয়ে রাখছিলাম। তুমি ভাবো, তুমি আমার কতদিন আগের পরিকল্পনা। এই পৃথিবীতে কতজন মানুষ ভূমিষ্ঠ হবে এটা আল্লাহর তাকদীরে লেখা আছে না? তো আল্লাহ বলেন, এরপরে দেখো তোমাকে পৃথিবীতে পাঠাবো, শুধু তুমি তোমারটাই ভাবো। তো 7 আসমান সাজিয়েছি, জমিন সাজিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি ক্ষেত ফসল ফল ফুল খাদ্য খাবার পানি, এই গোটা সৃষ্টিটা সাজিয়ে এরপরে আমি রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ে তোমার বাপকে পাঠিয়েছি পৃথিবীতে। এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার বাবার খাদ্য খাবারের প্রয়োজন আমি মিটিয়েছি। এরপরে তোমার সেই বাবার খাদ্য থেকে আমি আল্লাহ বীর্যের একটা ফোঁটা তৈরি করেছি। ওই 1 ফোঁটা বীর্য তোমার মার রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়েছি। এরপরে ওই 1 ফোঁটা নাপাক বীর্যের ফোঁটার উপরে 9 মাস আমি আল্লাহ নিজের হাতে কাজ করে তোমার এই সুন্দর আকৃতি সাজিয়েছি। তুমি জানো না তুমি আমার কত দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো না আমি রব্বুল আলামিন তোমার নাম ঠিকানা বিহীন, তোমার উল্লেখ ছাড়াই দীর্ঘ সময় পর্যন্ত আমি আল্লাহ তোমার অস্তিত্ব নির্ধারণ করে রেখেছি। কত আগ থেকে তোমার ফয়সালা পৃথিবী জানে না, মানুষ জানে না, কেউ জানে না। আমি রব্বুল আলামিন অনেক অনেক আগ থেকে তোমার জন্য ফয়সালা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে ধীরে ধীরে বানাইছি। সেই এত যত্ন, এত লম্বা সময়, এত পরিকল্পনা, 9 মাস মায়ের রেহেমের মধ্যে আমাকে